হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএসটি ম্যাথ সলিউশন। এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে চাকরি পরীক্ষার উপযোগী বিভিন্ন টাইপসের ম্যাথ, যেগুলো সলিউশন আমি খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আর কোন ম্যাথের জন্য কি ফর্মুলা, শর্ট ট্রিক্স কি ফর্মুলা অ্যাপ্লিকেবল, সেগুলোও আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা যদি আমার আগের ক্লাসগুলো না দেখে থাকো তো আমার চ্যানেলে সব পেয়ে যাবে পরপর। আজকে তোমাদের আমি মিসলেনিয়াসের আরেকটা চ্যাপ্টার শুরু করছি, মিসলেনিয়াস ক্লাস 6। ঠিক আছে, দেরি না করে তাহলে আমরা শুরু করি। প্রথম কোশ্চেন দেখো, ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ 3537241 অ্যান্ড 1001। এটা আছে, তাহলে এটার প্রোডাক্টটা বার করতে বলেছে। 3537241 ইন্টু 1001। এই প্রোডাক্টটা যদি আমরা 1001 দিয়ে পরপর করি তাহলে অনেক কঠিন হয়ে যাবে। তাহলে আমরা 1001টাকে লিখব 1000 প্লাস 1 ইন্টু 3537241। আচ্ছা, তাহলে এটা কত এলো? 3537241, তারপর 3টে 0 প্লাস 3537241। আচ্ছা, এইটা প্লাস করলে আচ্ছা, এটা আমি এখানে লিখে দিচ্ছি। এটা এই দুটো প্লাস করলে, সাম করলে আমাদের আনসার আসবে 354078241। ঠিক আছে, এটা সাম করলে আমাদের এই দুটো যোগ করলে আমাদের এটা আসবে। পর নিচে পাতিয়ে নেবে, নিয়ে যোগ করবে, তাহলে আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। এ অ্যান্ড বি ইনভেস্টেড ইনটু এ ট্রেড। এটা হচ্ছে একটা শেয়ারের অঙ্ক। Profit earned by them was divided in the ratio of 3:5. তাহলে A is to B এর প্রফিট হচ্ছে 3:5. If A invested 1800, then the investment of B এর ইনভেস্ট, তাহলে A ইনভেস্ট করেছে, এর রেশিওটা কত? 3। তাহলে 3=18। এটা হচ্ছে শর্ট ট্রিক্স। এবার লিখবে, এর যেহেতু মানে রেশিওটা 3 এবং এর হচ্ছে 1800 মানি, তাহলে 3=1800। 3টা ইমপ্লাই করছে, তাহলে 5টা কত ইমপ্লাই করবে? বাই 3 ইন্টু 5। ঠিক আছে, 600। তাহলে এটা হচ্ছে 3000। এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। A and B together can do a piece of work in 12 days. B alone can finish it 30 days. In how many days can A alone finish the work? তাহলে এই ফর্মুলা, এই ম্যাথের জন্য আমরা ফর্মুলা A এবং B, একটা কাজ A যদি x দিনে করে, B যদি y দিনে করে, তাহলে A আর B টুগেদার একসাথে কাজটি কত দিনে করবে? এর ফর্মুলা হচ্ছে xy/x+1 ডেজ। এটা ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা পেয়েছিলাম। এবার এখানে আমাদের বলেছে যে এ অ্যান্ড বি টুগেদার, তাহলে আমাদের xy/x+y এর ভ্যালুটা বলে দিয়েছে 12। আচ্ছা, বি অ্যালোন ক্যান ফিনিশ, বিটা আমরা যদি ওয়াই দিনে করে, তাহলে আমরা ওয়াই সমান 30 বলে দিয়েছে, তাহলে আমাদের এক্স এর ভ্যালু বার করতে হবে। তাহলে এখানে ওয়াই সমান 30 বসাই, 30x/30 প্লাস এক্স দিস ইকাল টু 12 এন বসিয়ে দিয়েছি। ঠিক আছে, ওয়াই এর ভ্যালুটা তাহলে কত আসে? 30x, এটা যদি এই পাশে নিয়ে যাই, 30 ইন্টু 12 প্লাস 12x, তাহলে এক্সটা এই পাশে নিয়ে আসি, 30x মাইনাস 12x, 30 ইন্টু 12। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালুটা কত এলো? 30 ইন্টু 12 বাই 12 18। ঠিক আছে, এই 30 থেকে 12 মাইনাস করলে 18 হবে। আচ্ছা, 6 দিয়ে কাটি, এটা হচ্ছে 20 ডেজ। তাহলে বি অ্যালং ক্যান ফিনিশ 30 ডেজ, তাহলে এ হচ্ছে 20 ডেজে করতে পারবে।
একটা কাজ একদিনে 20 ডেজে করতে পারে। তাহলে এই ফর্মুলাটা সবসময় মনে রাখবে যে একসঙ্গে কাজটা করে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে a certain number of men complete a piece of work in 60 days. কিছু সংখ্যক মানুষ একটা কাজ 60 দিনে করছে। if there were 8 men more, যদি 8 জন আরো বেশি নেওয়া হয়, the work could be finished into 10 days less. 10 দিন আরো কম লাগবে। যা সময় লাগে একটা সার্টেন মানুষের, নির্দিষ্ট সংখ্যক মানুষের যে কাজটা করতে 7 দিন লাগে, 10 দিন আরো কম লাগবে। তাহলে হাউ মেনি মেন ওয়ার অরিজিনালি দেয়ার, তাহলে কতজন মানুষ অরিজিনালি ছিল, মানে সার্টেন মেনটা বার করতে হবে। তাহলে লেট দ্য অরিজিনালি মেন এক্স, এটা ধরলাম যে মেন হচ্ছে এক্স, অরিজিনালি মেন মানে এক্স সংখ্যক মেন আছে। তাহলে 60 ডিগ্রি করতে পারে। আমরা ফর্মুলা কি নিয়েছিলাম, M1H1 D1 বাই W1 ইকুয়াল টু M2 H2 D2 বাই W2, এটা আমরা ফর্মুলা নিয়েছিলাম। তাহলে এখানে এইচ নেই, এম আর ডি আছে, ডাব্লিউ নেই, এম অ্যান্ড ডি, M1 D1 ইকুয়াল টু M2 D2। তাহলে এখানে হচ্ছে M1 D1 ইকুয়াল টু M2 D2। তাহলে আমাদের ম্যানটা হচ্ছে M1 হচ্ছে এক্স ইন্টু D1 60 দিনে। তারপর বলেছে যে 8 ম্যান মোর, মানে এক্স সংখ্যক মেন ছিল, আরও যদি 8 জন মানুষ বেশি নিই তাহলে আমাদের কাজটা 60 দিনে লাগতো, সেটা হচ্ছে 10 ডেজ লেস, আরও কম দিনে লাগবে, 60 থেকে 10 দিন কম লাগবে। তাহলে এটা তাহলে 60x ইকাল টু এক্স প্লাস 8 ইন্টু 50। তাহলে এখান থেকে আমরা 50x হয়ে যাচ্ছে, এপাশে নিয়ে আসি, 60x মাইনাস 50x, এটা ইকাল টু 8 ইন্টু 50। তাহলে x ইকাল টু কত, 8 ইন্টু 50 বাই 10, 40। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 40 মেন। তাহলে অরিজিনালি 40 জন মানুষ ছিল, 40 জন মানুষ একটা কাজ 60 দিনে করতে পারছিল। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন চলে যাই। A can do a piece of work in 25 days which B alone can do it 20 days. A started the work and was joined by B after 10 days. Find the time taken to the finish the work. A একটা কাজ 25 দিনে এবং B alone 20 দিনে করতে পারে। তাহলে A B টুগেদার, আমরা ফর্মুলা কি পেয়েছিলাম, একসাথে কাজটি করে XY বাই X প্লাস ওয়াই। এখানে X হচ্ছে 25, Y হচ্ছে 20। তাহলে আমরা ফর্মুলাটা বসিয়ে দিই, 20 ইন্টু 25 বাই 45, 20 প্লাস 25 মানে 45। আচ্ছা, 5 দিয়ে কাটি, এটা হচ্ছে 100 বাই 9, এটা হচ্ছে ডেজ, এটা রেখে দিলাম। তাহলে A অ্যান্ড B একটা কাজ এত দিনে করতে পারে, এটা আমরা রেখে দিলাম। এবার নেক্সট কি বলেছে, এ স্টার্টেড দ্য ওয়ার্ক, এ 10 দিন কাজটা করেছে, তারপর বি জয়েন করেছে। তাহলে এ 25 ডেজ করে 1 ওয়ার্ক, এক অংশ, এই যে বলা আছে 25 দিনে করে এক অংশ, তাহলে 10 দিনে এ কত অংশ কাজ করেছে সেটা দেখতে হবে। 10 বাই 25 ওয়ার্ক, তার মানে 2 বাই 5 ওয়ার্ক। তাহলে এ 10 দিনে এত কাজ করে ফেলেছে, তাহলে রিমেইনিং ওয়ার্ক কত হবে, রিমেইনিং ওয়ার্ক কত, 1 মাইনাস 2 বাই 5 মানে 3 বাই 5, এই ওয়ার্কটা বাকি আছে। ঠিক আছে, তাহলে একটা কাজ এ অ্যান্ড বি একটা কাজ এত দিনে করতে পারে। বলেছে যে ফাইন্ড দ্য টাইম টেকেন টু দ্য ফিনিশ দ্য ওয়ার্ক, কাজটা পুরোপুরি কমপ্লিট হতে কতদিন লাগবে। তাহলে রিমেইনিং ওয়ার্ক এত অংশ, তাহলে এক অংশ কাজ, এক ওয়ার্ক এ প্লাস বি কত দিনে করে আমরা বার করেছি 100 বাই 9 ডেজ। তাহলে 3 বাই 5 ওয়ার্ক, এই ওয়ার্কটা তো বাকি আছে, এটা করতে এ প্লাস বি একসঙ্গে করছে। 10 দিন প্রথমে এ একা করেছে, তারপরে বি এসে জয়েন করেছে 10 দিন পর। তাহলে এই কাজটা করতে কতদিন লাগবে, মানে 6 পূর্ণ 2 3। আচ্ছা, বলছে যে ফাইন্ড দ্য টাইম টেকেন টু ফিনিশ দ্য ওয়ার্ক, কত দিনে কাজটা শেষ হবে। 10, অলরেডি 10 দিন এ একা করেছে, প্লাস 6 পূর্ণ 2 3, মানে এটা মিক্স ফ্র্যাকশন হচ্ছে 16 পূর্ণ 2 3 ডেজ। টোটাল এত দিনে কাজটা শেষ হবে। 10 দিন এ একা করেছে, তারপরে বি এসে 6.5, 3/5 অংশ বাকি ছিল, এটা 6.5 দিনে করেছে দুজনে মিলে। ঠিক আছে,
নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে এ ট্রেন 154 মিটার লং ইজ রানিং অ্যাট দ্য স্পিড অফ এত কিলোমিটার এত মিটার পার আওয়ার, হাউ লং উইল ইট টেক টু ক্রস আ ব্রিজ অফ 176 মিটার লং। আচ্ছা, একটা ট্রেন এত মিটার এবং লং, যেটা একটা স্পিডে 70 কিলোমিটার 400 মিটার পার আওয়ার। আচ্ছা, এটাকে আমরা পুরোপুরি মিটার করে নিই। 70 কিলোমিটার মানে এত মিটার প্লাস 400 মিটার, তাহলে একটা জিরো হবে, এত মিটার, তাহলে 70400 এটা মিটার হলো, পার আওয়ারে করেছে। ঠিক আছে, তাহলে বলছে যে এটা একটা ব্রিজ ক্রস করা। ব্রিজ ক্রস করা মানে কি হবে? ব্রিজ ক্রস করা মানে ট্রেনের ডিস্টেন্স প্লাস ব্রিজের ডিস্টেন্স, দুটোকেই ট্রেনকে ক্রস করতে হবে, তাহলে ট্রেন একটা ব্রিজকে ক্রস করতে পারবে। তাহলে দ্য ডিস্টেন্স কভার বাই ট্রেন টু ক্রস দ্য ব্রিজ। ব্রিজ ক্রস করতে গেলে কত ডিস্টেন্স কভার করতে হবে? 154 প্লাস 176, এটা হচ্ছে 330 মিটার, এত ডিস্টেন্স কভার করতে হবে। তাহলে এত পার আওয়ারে যাচ্ছে, তাহলে আমাদের বলেছে যে ব্রিজ ক্রস করতে কত টাইম লাগবে। আমরা সব কিছু মিটারে করে নিই। 70400 মিটার, এত যায় 1 আওয়ার, 1 আওয়ার মানে 3600 সেকেন্ডে, সব সেকেন্ড মিটার পার সেকেন্ড করে নিয়েছি। ঠিক আছে, তাহলে এক মিটার যায় 3600 বাই 70400, তাহলে এখান থেকে 330 মিটার, এত যায় 3600 ইন্টু 330 বাই 70400। এবার কেটে যাচ্ছে, এটা কেটে দেখবে তোমরা, ক্যালকুলেশন করে দেখবে, এটা হচ্ছে 16.875 সেকেন্ড আসবে, এত সেকেন্ডে তাহলে কভার করছে। তাহলে সবসময় মনে রাখবে, একটা ট্রেন যখন ব্রিজ ক্রস করবে তখন ট্রেনের ডিস্টেন্স প্লাস ব্রিজের ডিস্টেন্স, দুটো ডিস্টেন্সকেই কভার করতে হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে, নেক্সট আরও একটা ট্রেনের অঙ্ক আছে। A train 75 meter long is running with a speed of 30 kilometer per hour. In what time it will pass a telegraph post? টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করা মানে কি? ট্রেন হচ্ছে শুধু নিজের ডিস্টেন্সটা অতিক্রম করলে হবে, টেলিগ্রাফ পোস্ট ট্রেনের থেকে খুব ক্ষুদ্র ডিস্টেন্স, তাহলে 30 কিলোমিটার পার আওয়ার, এটাকেও কিলোমিটারটাকে মিটারে করে নিই, এত মিটার। ঠিক আছে, 30 কিলোমিটার মানে এত মিটার, মিটার করে নিয়েছি। তাহলে 75 মিটার গেলেই শুধু ট্রেনটা নিজের ডিস্টেন্স অতিক্রম করলেই আমরা টেলিগ্রাফ পোস্ট কভার করতে পারবে ট্রেনটা। 1 2 3 এত মিটার যায়, এত 3600 সেকেন্ডে, তাহলে এখান থেকে 75 মিটার মানে নিজের ডিস্টেন্সটা গেলেই আমরা টেলিগ্রাফ পোস্টটাকে কভার করতে পারবে। কাটাকাটি, তিন সেকেন্ডে, 3 into 3 9 সেকেন্ডে, 9 সেকেন্ডে। ওকে, আমরা এখানে ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।